ভাবুন তো একবার, আপনি বিশাল এক কোম্পানির মালিক, হাজার হাজার মানুষ আপনার ইশারায় চলে। কিন্তু একদিন আপনি ঠিক করলেন নিজের পরিচয় লুকিয়ে সাধারণ একজন শ্রমিক সেজে নিজেরই ফ্যাক্টরিতে কাজ করবেন, দেখবেন আসলে সেখানে কি হয়। আরাধ্যা ঠিক এই কাজটাই করেছিলেন। তিনি দেখতে চেয়েছিলেন তার বাবার হাতে গড়া এই সাম্রাজ্যের ভেতরের আসল চেহারাটা কেমন। কিন্তু ভেতরে ঢুকে তিনি যা দেখলেন তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। চোখের সামনে অন্যায়, অপমান আর রক্ত ঝরতে দেখে তিনি কি চুপ থাকতে পারলেন, নাকি সেই অন্যায়ের এমন এক বিচার করলেন যা ইতিহাস হয়ে থাকল? পুরো ঘটনাটি জানলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। চলুন আসল গল্পটা শুরু করা যাক। ভোর 6:30 বাজে, কুয়াশায় ঢাকা শীতের সকাল। ফ্যাক্টরি গেটের সামনে শত শত মানুষের ভিড়। এদের সবার চোখে মুখে একটা ক্লান্তির ছাপ, যেন ঘুমই হয়নি ঠিকমতো। এই ভিড়ের মধ্যেই এক কোণায় দাঁড়িয়ে আছে আরাধ্যা, হাতে একটা সাধারণ ব্যাগ আর জয়নিং লেটার। তাকে দেখে কেউ বলতেই পারবে না যে এই মেয়েটি আসলে এই পুরো ফ্যাক্টরির উত্তরাধিকারী। গেটের ভেতরে ঢুকতে যাবে ঠিক তখনই এক মোটা সিকিউরিটি গার্ড তাকে আটকে দিল। খুব কর্কশ গলায় ধমক দিয়ে বলল, কোথায় যাচ্ছ? আরাধ্যা কোনো তর্ক করল না, শুধু মাথা নেড়ে ভেতরে ঢুকে গেল। কিন্তু ভেতরে ঢোকার পর যে পরিবেশটা তাকে ঘিরে ধরল তা একদম শ্বাসরোধী। হাজার হাজার সেলাই মেশিনের আটকানা শব্দ, ভ্যাপসা গরম আর ঘামের গন্ধ। প্রায় 400-র বেশি নারী শ্রমিক একটা বিশাল হলরুমে কাজ করছে। কারোর দিকে তাকানোর সময় নেই। কিছুক্ষণ পর সুপারভাইজার কৌশিক তার সামনে এসে দাঁড়াল। কৌশিকের হাবভাব এমন যেন সে এখানকার রাজা। তাচ্ছিল্যে সুরে বলল, তুমি কি নতুন? হাতের কাজ জানো? আরাধ্যা খুব নরম গলায় বলল, জি, অল্প জানি, বাকিটা শিখে নেব। কৌশিক তখন বাঁকা হাসি দিয়ে বলল, শোনো মেয়ে, এটা কাজ শেখার জায়গা না। পারলে থাকবে, না পারলে বের হয়ে যাবে, সোজা কথা। আরাধ্যা চুপচাপ সব হজম করে নিল। তাকে পাঠানো হলো 7 নম্বর লাইনে। সেখানে লাইনের দায়িত্বে আছে রবি। এই লোকটা আরও ভয়ঙ্কর, সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করে। আরাধ্যা মেশিনে বসতে না বসতেই রবি এসে হাজির। এসেই চিৎকার, এই এখানে পিকনিক করতে এসেছ? এই মেশিন 10 বছরের পুরনো অপারেটর চালিয়েছে। তুমি তার স্পিড দিতে পারবে? ঘন্টায় 120 পিস মাল নামাতে হবে, না পারলে সিট ছেড়ে দেবে। আরাধ্যা ভয়ে ভয়ে কাজ শুরু করল। কিন্তু তার তো অভ্যেস নেই। প্রথমবার সুই ধরতে গিয়েই আঙুলে সুই ফুটে গেল, গল গল করে রক্ত বেরোতে লাগল। আরাধ্যা ব্যথায় কুঁকিয়ে উঠল। কিন্তু রবির কোনো মায়া নেই। সে উল্টো ধমক দিয়ে বলল, কাজ করতে এসেছ না খুন করতে? নাটক বাদ দিয়ে কাজে মন দাও। আরাধ্যা তখন বুঝতে পারল তার বাবা যে ফ্যাক্টরিকে এত গর্বের সাথে মানুষের উপকারে জায়গা বলতেন, বাস্তবে তার কর্মচারীরা এখানকার সাধারণ মানুষকে মানুষই মনে করে না। দ্বিতীয় দিন সকাল 8টার আগেই আরাধ্যা মেশিনে বসে পড়ল। আজ কাজের চাপ আরও বেশি। রবি সে সকাল থেকে খিটখিট করছে, টার্গেট পূরণ করতেই হবে। সন্ধ্যের দিকে যখন সবাই ক্লান্ত, তখন আরাধ্যার সামনে বসা শিউলি নামের এক কর্মী অসুস্থ হয়ে পড়ল। শ্বাস নিতে পারছে না, শরীর কাঁপছে। আরাধ্যা দৌড়ে গেল তার কাছে, চিৎকার করে বলল, কেউ একটু পানি দিন, ওনাকে মেডিকেলে নিতে হবে। কিন্তু রবি ছুটে এসে উল্টো ধমক শুরু করল, মেশিন বন্ধ কেন? আজ ডেলিভারি আছে জানো না? যার সমস্যা সে বাসায় গিয়ে মরুক, এখানে কাজের ক্ষতি করা যাবে না। আপনারা হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যে গার্মেন্টস কর্মীর সাথে খারাপ ব্যবহার করায় মালিক কি করল দেখুন, কিন্তু আজকের ঘটনাটা একদম অন্যরকম। আরাধ্যা আর চুপ থাকতে পারল না। সে রবি স্যারের চোখের দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, এটা নাটক নয়, একজন মানুষ অসুস্থ, তাকে সাহায্য করা উচিত। কাজের থেকে মানুষের জীবন অনেক বেশি দামি। পুরো ফ্লোর একদম চুপ হয়ে গেল। রবি রাগে কাঁপতে কাঁপতে বলল, তোমার সাহস তো কম না? আগে কাজ শেখো, তারপর বড় বড় কথা বলো। ঠিক সেই সময় বাইরে অ্যাম্বুলেন্সে শব্দ শোনা গেল। শিউলির স্বামী খবর পেয়ে চলে এসেছে। শেষমেশ শিউলিকে হাসপাতালে পাঠানো হলো। কিন্তু আরাধ্যার মনে একটা আগুন জ্বলে উঠল। এরা কি মানুষকে যন্ত্র মনে করে? তৃতীয় দিন, মাসের প্রথম সপ্তাহ, অর্থাৎ বেতনের দিন। লম্বা লাইন, সবার মনে একদিকে আশা, অন্যদিকে আতঙ্ক। না জানি কত টাকা কেটে রাখে। আরাধ্যাও লাইনে দাঁড়ালো। জিএম শুভ আর কৌশিক বসে বেতন দিচ্ছে। হঠাৎ এক মহিলা কর্মী কান্না শুরু করল, স্যার, আমি তো 12 দিন ওভারটাইম করেছি, আমার টাকা কেটে রাখলেন কেন? শুভ বলল, অফিসিয়াল রেকর্ডে যা আছে তাই পাবে, বেশি কথা বললে চাকরি থাকবে না। মহিলাটি বলল, স্যার, আমি রাত 10টা পর্যন্ত খেটেছি, আমার নাম চেক করুন। কিন্তু কৌশিক আর শুভ নিজেদের মধ্যে হাসাহাসি করতে লাগল। দুপুরের খাবারের বিরতি, সবাই টিফিন খাচ্ছে। হঠাৎ রুবিনা নামের এক অল্প বয়সী মেয়ে, যে কিনা 6 মাসের গর্ভবতী, সে পেটে হাত দিয়ে বসে পড়ল। তার চোখে জল। আরাধ্যা কাছে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে আপা? রুবিনা বলল, মাতৃত্বকালীন ছুটির জন্য দরখাস্ত করেছিলাম, রবি স্যার বলেছে আমাকে আর চাকরিতে রাখবে না।
পরিবেশ যেন বলছে প্রেগনেন্ট কর্মীকে বের করে দিচ্ছিল, তারপর যা হলো। কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটে কিছুই হয়নি। খাওয়ার বিরতি শেষ হতেই রবি এসে রুবিনাকে শাসাতে শুরু করল। এই মেয়ে, প্রেগনেন্ট হলে বাসায় থাকো, ফ্যাক্টরিতে বাচ্চা সামলানোর সময় নেই। আরাধ্যা এবার আর বসে থাকতে পারল না। সে সবার সামনে দাঁড়িয়ে বলল, আপনারা জানেন না মাতৃত্বকালীন ছুটি পাওয়া একজন নারীর আইনি অধিকার? তাকে আপনারা বের করে দিতে পারেন না। রবি এবার অট্ট হাসি দিল। তুই আইন শিখাবি? তুই কে রে? আজকেই আমি জিএম স্যারকে বলে তোর ব্যবস্থা করছি। আরাধ্যা শান্তভাবে বলল, আমার ব্যবস্থা পরে করবেন, আগে মানুষ হিসেবে সত্যি কথাটা বলতে শিখুন। বিকেলের দিকে কাজের চাপ তুঙ্গে। হঠাৎ এক গগনবিদারী চিৎকার, আহ! সবাই তাকিয়ে দেখল শিলা নামের এক কর্মীর হাত কাটিং মেশিনের ব্লেডে লেগে কেটে গেছে। ফিনকি দিয়ে রক্ত ছুটছে। আরাধ্যা দৌড়ে গেল, চিৎকার করে বলল, ডাক্তার ডাকুন। জিএম শুভ দৌড়ে এলো, এসেই বলল, কেউ ভিডিও করবেন না, খবরদার, এটা বাইরে জানাজানি হলে ফ্যাক্টরির বদনাম হবে। আরাধ্যা রাগে ফেটে পড়ল, স্যার, একটা মানুষ মারা যাচ্ছে আর আপনারা বদনামে চিন্তা করছেন? আপনারা কি মানুষ? শুভ বলল, রেজিস্টারে লিখে রাখো, শিলা নিজের দোষে হাত কেটেছে, মেশিনের কোনো দোষ নেই। শিলার সহকর্মীরা বলল, স্যার, মেশিনে সেফটি কার্ড ছিল না, আমরা বারবার বলেছি। কিন্তু শুভ সবাইকে চুপ করিয়ে দিল। আরাধ্যা তখন পকেট থেকে ফোন বের করল। এখানে ফোন ব্যবহার নিষিদ্ধ। সিকিউরিটি গার্ড তেড়ে এলো। আরাধ্যা বলল, আমি ফোন করবই, এটা এমার্জেন্সি। সে শিলার পরিবারকে খবর দিল। অ্যাম্বুলেন্স এসে শিলাকে নিয়ে গেল, কিন্তু রেখে গেল এক ভুতুড়ে নিস্তব্ধতা। আরাধ্যা তখন বাসে করে বাড়ি ফিরছিল। জানলার পাশে বসে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সে ভাবছিল, এই মানুষগুলোই তার ফ্যাক্টরির আসল শক্তি, অথচ তাদেরকেই তার বাবার নিযুক্ত লোকেরা পশুর মতো ট্রিট করছে। সে জানত এর একটা বিহিত তাকে করতেই হবে, কারণ সে শুধু কর্মী নয়, সে এই অন্যায়ের বিচারক হিসেবে ফিরে আসবে। নারী শ্রমিককে অপমানের চরম প্রতিশোধ নেওয়ার সময় হয়ে এসেছে। পরদিন সন্ধে ফ্যাক্টরির গেটের সামনে এসে থামল 3টি চকচকে কালো গাড়ি। গাড়ি থেকে নেমে এলেন কোম্পানির বড় বড় ডিরেক্টররা, আর মাঝখানের গাড়ি থেকে নামলেন আরাধ্যা। তবে আজ তার পরনে সালোয়ার কামিজ নেই, আজ তিনি পরেছেন দামি শাড়ি, চোখে মুখে গাম্ভীর্য। তার গলায় ঝুলছে ম্যানেজিং ডিরেক্টরের আইডি কার্ড। আরাধ্যা যখন করিডোর দিয়ে হেঁটে ফ্লোরে ঢুকছিলেন, তখন পিনপতন নীরবতা। কৌশিক, রবি, এমনকি জিএম শুভ সবাই হাঁ করে তাকিয়ে আছে। তাদের বিশ্বাসই হচ্ছে না যে গত 3 দিন ধরে যে মেয়েটাকে তারা অপমান করেছে, ধমক দিয়েছে, সেই মেয়েটিই নাকি তাদের মালিকের মেয়ে। আরাধ্যা ফ্লোরের মাঝখানে এসে মাইক হাতে নিলেন। তার কণ্ঠস্বর শান্ত, কিন্তু বজ্র কঠিন। তিনি বললেন, আমি আরাধ্যা রহমান, এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। আমি গত 3 দিন আপনাদের সাথে কাজ করেছি। আপনাদের কান্না, আপনাদের ঘাম, আপনাদের অপমান সব আমি নিজের চোখে দেখেছি। আমার বাবা এই প্রতিষ্ঠান তৈরি করেছিলেন মানুষকে সম্মান দেওয়ার জন্য, শোষণ করার জন্য নয়। তিনি কৌশিকের দিকে আঙুল তুললেন। কৌশিক, তুমি আমার কর্মীদের গালি দিয়েছ, নারীদের অপমান করেছ। তুমি ভেবেছ তোমার ক্ষমতার কোনো শেষ নেই। আজ থেকে তুমি বরখাস্ত। শুধু তাই নয়, তোমার নারী নির্যাতনের মামলা হবে। কৌশিক তখন 2 কান ধরে বলল, ম্যাম, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আরাধ্যা বললেন, তুমি যাকে ভুল বলছো, আমার শ্রমিকদের কাছে সেইটা ছিল নরক। এরপর তিনি ফিরলেন রবির দিকে। রবি কাঁচুমাচু করে বলল, ম্যাম, আমি তো প্রোডাকশন আর লাভের জন্য একটু কড়া শাসন করতাম। আরাধ্যা বললেন, মানুষের জীবন আর সম্মান নষ্ট করে যে লাভ আসে, সেই লাভ আমার দরকার নেই। তুমি রবিনাকে মাতৃত্বকালীন ছুটি দাওনি, উল্টো বের করে দিতে চেয়েছ। তুমিও আজ থেকে বরখাস্ত। সবশেষে তিনি তাকালেন জিএম শুভর দিকে। আরাধ্যা শুভকে বললেন, শুভ সাহেব, এত বড় পদে থেকেও আপনি দুর্নীতি করেছেন, ওভারটাইমে টাকা মেরে খেয়েছেন, মেশিনের সেফটি ঠিক করেননি, আপনি রক্ষক হয়ে ভক্ষকের কাজ করেছেন। আপনাকেও কোম্পানি থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হলো। পুরো ফ্যাক্টরির হাজার হাজার শ্রমিক তখন বিস্ময়ে হতবাক। তাদের মনে হচ্ছে এটা যেন স্বপ্ন। এত বড় বড় স্যারদের এভাবে বিচার করতে পারে, তারা ভাবতেই পারেনি। আরাধ্যা প্রমাণ করে দিলেন যে ক্ষমতা মানে শুধু হুকুম দেওয়া নয়, ক্ষমতা মানে হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং মানুষের পাশে দাঁড়ানো। এটা যেন ভাইরাল সেই গল্পের প্রতিচ্ছবি, যেখানে নারীর সাথে অন্যায়ের কঠিন বিচার করলেন এই এমডি। বন্ধুরা, আরাধ্যার এই গল্পটা আমাদের শিখিয়ে দেয় যে অন্যায়ের প্রতিবাদ করার জন্য শুধু ক্ষমতা নয়, সদ্ভাব থাকাটা জরুরি। আপনি যদি মনে করেন আরাধ্যার মতো এমন মালিক বা বস সব জায়গায় থাকা উচিত, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন।